অটোক্যাড টিউটোরিয়ালে যেটা দেখব সেটা হচ্ছে একটি স্প্যানারের ডিজাইন করা দেখব 2D তে, এবং সেই 2D ডিজাইনটাকে আবার 3D তে কিভাবে কনভার্ট করা যায় সেটা আমরা দেখব। আর অটোক্যাডের যে ভার্সনটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে 2020। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে একটি সার্কেল নিব। আর আজকে আমি যে স্প্যানারটা ডিজাইন করব সেটার সাইজ হবে হচ্ছে 10-13, বা আমরা এরকম করি 13 আর হচ্ছে 15। ওকে, তো প্রথমে আমি এখানে একটি সার্কেল নিলাম, সার্কেল ড্র করলাম হচ্ছে 14, আর এখান থেকে আর একটা সার্কেল ড্র করব এটার সেন্টার থেকে, এটা দিব হচ্ছে 12.5। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই সার্কেলের সেন্টার পয়েন্ট থেকে এইদিকে আমরা একটি লাইন ড্র করব। ঠিক আছে, লাইন ড্র করব হচ্ছে 110 ইঞ্চ। ওকে, এরপরে এই সার্কেলের সেন্টার থেকে, মানে আপনার এই স্প্যানারের এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত হচ্ছে 110 থাকবে। ঠিক আছে, তো আমরা এইটাকে কপি করে এখানে সেন্টার ধরে বসাই দিতে পারি, অথবা এটাকে মিরর করে আমরা দিতে পারি, অথবা আমরা পারি কি এখান থেকে সার্কেল, এইটা যেহেতু সেন্টার, এটাকে আমরা করব কত 14, আর এইটার সেন্টার থেকে আমরা আরেকটা ড্র করব হচ্ছে 12.5। এভাবেও কাজটা করতে পারি, অথবা আমরা চাইলে এই দুইটাকে সিলেক্ট করে মিরর করে এই লাইনের মিড পয়েন্ট আমরা ধরবো, মিড পয়েন্ট ধরে এই যে মিরর করে দিলাম। ওকে, তাও হয়ে গেল। তো আপনি চাইলে এভাবেও কাজটি করতে পারেন। তো যাই হোক, আমি এভাবে করলাম। আর আচ্ছা, ইউসিএস আইকনটাকে আমরা এটাকে ফিক্স করে দিলাম এই কর্নারে। ওকে, তো এই পর্যন্ত আমার হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্প্যানারের উইথ কত হবে এখানে। তো আমরা এখান থেকে একটি নর্মাল উইথ দিব হচ্ছে, যেটা দিব সেটা হচ্ছে ধরেন কত 12। তাহলে আমি এখানে দিলাম 6, এই সাইড থেকে 6, এই সাইড থেকে 6। ওকে, তো এই পর্যন্ত আমার 12 হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে এখানে একটু ফিলেট করতে হবে, ফিলেট করে এখানে একটি কর্নার রাউন্ড করে একটি ডিজাইন দিতে হবে। তো কর্নার রাউন্ড করার জন্য আমরা যেটা করব এখান থেকে ফিলেট নিব, এফ এন্টার আর এন্টার, আর এখানে আমরা ফিলেট করব হচ্ছে ধরেন হচ্ছে 45, এন্টার। আমরা যেটা করবো সেটা হচ্ছে এই সার্কেল আর হচ্ছে এই লাইনটা ফিলেট করে দিলাম। তারপরে আবার আমি ইন্টার প্রেস করলাম, ইন্টার প্রেস করলে আগে কমান্ডটা চলে আসবে, এই সার্কেল আর হচ্ছে এই লাইনটা, এভাবে আমি সিলেক্ট করে দিলাম। তো আমার এই সাইডটা থাকবে হচ্ছে 15, আর এই সাইডটা থাকবে হচ্ছে 13। তো আমি এই পাশটা ফিলেট করবো, এফ এন্টার আর এন্টার, আর এখানে ফিলেটের মান 45 এর পরিবর্তে আমরা এখানে করে দেবো 40। এখান থেকে এটা ফিলেট হবে এটার সাথে, আবার এখান থেকে এটা ফিলেট হবে এটার সাথে। ওকে, এখন আমি চাইলে সেন্টার পয়েন্টের লাইনটা ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, সেন্টার পয়েন্টের লাইনটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই মাঝখানে আমি একটি ডিজাইন দেব। যখন আমি 3D করব তখন এখানে এই ডিজাইনটা শো করবে। আমি একটু দেখাই, অফসেট এটা টোটাল হচ্ছে কত ছিল 12, তাহলে আমি 6 একটা অফসেট নিলাম, নিয়ে এটাকে আমি 3-3-6 দিব। অফসেট 3, এই পাশ থেকে 3 এই পাশে, আর এই পাশ থেকে 3 এই পাশে, মাঝখানের লাইনটি আমি কেটে দিলাম। আর এটাকেও আমি ফিলেট করে দেবো। যে কোনো মেজারমেন্ট দেন, সমস্যা নেই, ফিলেট এটা এরকমই হবে। ওকে, তো এই পর্যন্ত আমার হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই স্প্যানারের হচ্ছে সাইজ কত, সাইজ বানাতে হবে। সাইজ বানানোর জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে লাইন নেব, যে কোনো মেজারমেন্টের একটি লাইন আমি নিলাম, নেওয়ার পরে এটাকে আমি অফসেট করব। আমার এই সাইডটা হচ্ছে কত, আমি বলছিলাম এটা হবে 15, তাহলে আমি এখান থেকে অফসেট করব 15। এখান থেকে এইভাবে অফসেট করে দিলাম 15, আর এখান থেকে আমি আর একটা লাইন এইভাবে ড্র করতে পারি, অথবা চাইলে এটাকেই কপি করে নিয়ে যেতে পারি। এটা হবে কত আমার 13। তো আমি যেটা করবো সেটা হচ্ছে এটা তো 15 আছে, এটাকে আরো 2 উপরে তুলে দিই, তাহলে এটা 13 হয়ে গেল। আমি যদি একটু মাপি এখান থেকে ডিস্টেন্স ডিআই, এখান থেকে এই পর্যন্ত কত 13। ঠিক আছে, তো হয়ে গেল। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমি একটি লাইন নিব, আর এখান থেকে একটি লাইন নিয়ে এটাকে এভাবে করে দেব। আমি এই সাইডটাকে 15 করব। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে এভাবে ধরলাম, সিলেক্ট করলাম, রোটেট করব, আরো এন্টার, এখান থেকে উপরের দিকে রোটেট হবে 17। ঠিক আছে, আর এটাকেও আমি ধরলাম, ধরে রোটেট করব, এটা হচ্ছে নিচের দিকে হবে 17।
সরি, এটাকে আমি উপরের দিকে, এটা হচ্ছে উপরের দিকে ছিল। ওকে, এবার এটাকে আমি মুভ করবো, এই মেনটার এটার মিড পয়েন্ট ধরে মুভ করব, আর এখান থেকে যেটা করবো এটা হচ্ছে সার্কেলের একদম সেন্টার পয়েন্টে নিয়ে এটাকে রেখে দেবো। আবার এটাকে এখান থেকে ধরবো, ধরে এটাকেও মুভ করব, এই সেন্টার পয়েন্ট ধরবো, আর এটাকেও এনে এই সার্কেলের সেন্টার পয়েন্টে ছেড়ে দিব। ওকে, এখন আমরা আরেকটু কাজ করব, সেটা হচ্ছে এই লাইনটাকে একটু সামনের দিকে বর্ধিত করে দেব। বর্ধিত করার জন্য আমরা যেটা করব, এক্সটেন্ড টুল নিব, তারপরে এখান থেকে বর্ধিত হবে, এখান থেকে বর্ধিত, আবার এটাকে আমি বর্ধিত করব, এটাকে বর্ধিত করব। ওকে, এখন আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে আমরা এই সেকেন্ড সার্কেলটাকে এইভাবে ধরবো, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মুভ টুলের সাহায্যে এখান থেকে এই পয়েন্টটাকে ধরে এনে একদম কেয়ারফুলি এখানে এনে বসিয়ে দেব। আবার এখান থেকে এই সার্কেলটাকে ধরবো, ধরে এটাকেও মুভ করে এই পয়েন্টটাকে ধরে এনে কেয়ারফুলি এই পয়েন্টে বসিয়ে দেব। এখন আমরা যদি ট্রিম করি তাহলেই আমাদের মোটামুটি দেখবেন ডিজাইনটা চলে আসবে। তো আমরা ট্রিম করি, টি আর ডাবল এন্টার, এখান থেকে ট্রিম, এখান থেকে ট্রিম, এখান থেকে ট্রিম, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, আবার এখান থেকে ট্রিম করে দিলাম, এখান থেকে ট্রিম করে দিলাম, এখান থেকে ট্রিম করে দিলাম, এখান থেকে ট্রিম করে দিলাম। ওকে, আর এই বাড়তি যে লাইনটা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম। তাহলে আমার দেখেন এই সাইডের ডিজাইনটা হয়ে গেল। এবার সেম কাজটা আমি এপাশেও করব, টি আর দুইবার এন্টার প্রেস করলাম, এখান থেকে এইভাবে, তারপরে হচ্ছে এখান থেকে এইভাবে হবে, এখান থেকে এই 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 বাড়তি যে লাইনটা আছে এটাকে আমি এখান থেকে এইভাবে ডিলিট করে দিলাম। তাহলে দেখেন আমার একটি স্লাইড রেঞ্জের ডিজাইন চলে আসছে। এখান থেকে আমরা যেটা করব, একটু ডিস্টেন্স মেপে নিই, বা এখান থেকে আমরা একটু ডাইমেনশন করি। এখান থেকে এই ফন্ট দেখা যায় না, আমি একটু ডাইমেনশন সেটিং এ গিয়ে ফন্টের সাইজটা একটু বড় করে দেব। এখান থেকে মডিফাই, মডিফাই থেকে প্রাইমারি ইউনিটস তো গেল, আমরা টেক্সটে যাব। টেক্সটে গিয়ে এটাকে করেন 2, তারপরে এখান থেকে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন, ওকে, তারপর এটাকে সেট কারেন্ট করে দিয়ে ক্লোজ করে দিলাম। তাহলে দেখা যাবে এটা আমার 15 হয়ে গেছে। তারপরে যদি আমি এটাকে মাপি, এখান থেকে মেজারমেন্টটা দেখাই, তাহলে এটা হচ্ছে 13। এখান থেকে এই পর্যন্ত যদি দেখাই তাহলে 12, আবার এখান থেকে যদি এই পর্যন্ত দেখাই তাহলে 6, আবার যদি এই সেন্টার পয়েন্ট থেকে যেটা হবে, এই সার্কেলের সেন্টার পয়েন্ট থেকে যদি আমি এই সার্কেলের সেন্টার পয়েন্ট পর্যন্ত দেখাই তাহলে 110। এই ছিল আমার টোটাল মেজারমেন্টটা, আর এভাবে আমি ডিজাইনটা কমপ্লিট করলাম 2D। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এইটার একটি কপি করব, কপি করে এই সাইডে রাখলাম, ওকে, এখানে রাখলাম। রাখার পরে এখন আমরা এটাকে 3D তে কনভার্ট করব। তো 3D তে কনভার্ট করার জন্য আমাদের এই আগে ডাইমেনশনের যে আমি দেখাইছি এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখন আমরা এখান থেকে চলে যাব 3D তে। 3D তে যাওয়ার আগে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু বাউন্ডারি ক্রিয়েশন করে নিব, বিও এন্টার, তারপরে এখানে পিক পয়েন্ট ধরবো, এটাকে বাউন্ডারি ক্রিয়েশন করব, আর এখান থেকে এটাকে বাউন্ডারি ক্রিয়েশন করব, আবার এখান থেকে এটাকে বাউন্ডারি ক্রিয়েশন করব, এরপরে এটাকে বাউন্ডারি ক্রিয়েশন করব। ওকে, তো আমার এই পর্যন্ত বাউন্ডারি ক্রিয়েশন হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা এখানে চলে আসব, আসার পরে এটাকে ধরবো, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা হোমের উপরে ডাবল ক্লিক করলে এখান থেকে হোম, আচ্ছা মডেলিং এ চলে আসি। আচ্ছা, এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে ক্লিক করে আমরা এখানে 3D মডেলিং চুজ করে দেবো। এখন 3D মডেলিং চুজ করে দিলাম, হয়ে গেল। এখন আমরা যেটা করব এখান থেকে ধরলাম, সিলেক্ট করলাম, করে এটাকে আমরা এক্সট্রুড করে দেব। এটাকে এক্সট্রুড করব আমরা 10, ঠিক আছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে এক্সট্রুড করব, এটাকে এক্সট্রুড করব আমরা 4, এটাকে আমরা এক্সট্রুড করব 6, ওকে, এটাকে আমরা এক্সট্রুড করব 10, ওকে। এটাকে যদি আমি একটু যেটা করব সেটা হচ্ছে ভিএস এন্টার আর এন্টার রিয়েলিস্টিক করি তাহলে এরকম দেখাবে। আচ্ছা, এই পর্যন্ত যদি করার পরে যদি রিয়েলিস্টিক করি এটাকে,
ভিএ সেন্টার আর এন্টার, রিয়েলিস্টিক করলাম। রিয়েলিস্টিক করার পরে এটাকে আমরা এক্সট্রুড করে তুলবো, সরি প্রেস পুল করে তুলবো। এটাকে আমরা প্রেস পুল করে তুলবো, প্রেস পুল করে তুলবো 6, ঠিক আছে। আর এটাকে আমরা প্রেস পুল করেই তুলতে পারি অথবা এক্সট্রুড করে তুলতে পারি। এটাকে আমি এক্সট্রুড করি ইএক্সটি এন্টার, এটাকে করে দিলাম হচ্ছে 10, ঠিক আছে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, এই সেন্টার পয়েন্টটাকে ধরলাম, এটা হচ্ছে 4, এটা 6, ঠিক আছে। তো এই অবজেক্টটার মিডল পয়েন্ট এটাকে বসানোর জন্য যেটা করতে হবে, এটাকে আমরা একটু মুভ করে 1 উপরে তুলে দেবো। এখন এটা মোটামুটি সেন্টার পয়েন্টে চলে আসলো। এবার আমরা যেটা করবো, এই দুইটাকে আমরা ইউনিয়ন করে দেবো, ইউএনআই এন্টার, তারপরে এই দুইটা অবজেক্ট সিলেক্ট করে এন্টার করে দিলাম, তাহলে এই দুইটা ইউনিয়ন হয়ে গেল। এখন আমরা যেটা করবো, এই অবজেক্ট আর এই অবজেক্টকে আমরা সেন্টারে নিয়ে আসবো। কিরকম সেন্টারে আপনি যদি দেখাই, তাহলে আপনি দেখতে পাবেন যে এটা হচ্ছে লেভেল বরাবর আছে, গ্রাউন্ড লেভেল বরাবর আছে, এটা কিন্তু সেন্টারে নাই। তো আমরা এটাকে সেন্টার করার জন্য যেটা করবো সেটা হচ্ছে এইটাকে ধরবো, এভাবে ধরে এটাকে মুভ করে 2 উপরে তুলে দেবো, টোটাল 10 আর এটা হচ্ছে 6, তাহলে 2 উপরে উঠে গেলে আপনি দেখতে পাবেন যে এটা পারফেক্টলি দেখাবে। ভিএস এন্টার, কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইল দিয়ে দিলাম আমি, ওকে। তো এই পর্যন্ত হয়ে গেল। এখন আমরা যেটা করবো, এখানে একটু ফিলেট করবো, রাউন্ড করবো, ঠিক আছে। তো রাউন্ড করার জন্য আমরা যেটা করবো, এফ এন্টার আর এন্টার, এখানে রাউন্ড করবো হচ্ছে 3 mm, 3 এন্টার। এটাকে আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এই পয়েন্টটাকে ধরবো এন্টার, আর এখান থেকে এই পয়েন্টটাকে ধরে এন্টার করে দেবো, তাহলে এভাবে রাউন্ডটা হয়ে যাবে। এবার আমি সেম ভাবে এই সাইডটাও করে নিচ্ছি, এটা এন্টার আর এটাকে ধরে এন্টার, ওকে হয়ে গেল। এবার আমরা এটারও একটু কর্নার রাউন্ড করবো। তো এই দুইটা ফিলেট করার পরে এখন আমরা এখান থেকে একটু ফিলেট করে এটাকে অ্যাঙ্গেল করে মিলাই দিব, সেটা হচ্ছে এখান থেকে ফিলেট করবো এফ এন্টার আর এন্টার, এটাকে আমরা করবো হচ্ছে 1, তাহলে এখান থেকে এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম আর এখান থেকে এই পয়েন্টটা সিলেক্ট করে এভাবে 1 ইঞ্চি মানে 1 mm সিলেক্ট করে এভাবে দেখাই দিলাম। এরপর আবার এই পয়েন্টটাতে আসি, এফ এন্টার তারপরে আর এন্টার, এখান থেকে মাপ নিয়ে দিলাম, এটা হচ্ছে এইভাবে। ঠিক একইভাবে আমরা এই সেটটাকেও একটু সিলেক্ট করে নেব, এটাকে এফ এন্টার আর এন্টার মেজারমেন্ট দিলাম এখান থেকে আর এখান থেকে এইরকম সিলেক্ট করে দিলাম, এটা ফিলেট, ওকে। এরপর আমি যদি এই পয়েন্টটাতে চলে আসি, এই পয়েন্টটাতে এসে এটাকে আমরা ফিলেট করে দেব এভাবে, এখান থেকে এই, ঠিক আছে। তাহলে দেখা যাবে এখান থেকে আমার এরকম করে একটি ফিলেট হয়ে গেল, ওকে। এই হচ্ছে আপনি চাইলে এভাবে 3D এর একটি মডেল তৈরি করতে পারেন স্প্যানারের, ঠিক আছে। এবং আপনি চাইলে এখানে যে কোনো ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতে পারেন, সেটা কিভাবে আপনি ইউজ করবেন আমি দেখাই। ঠিক আছে, ম্যাটেরিয়াল ইউজ করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এমএ লিখে এন্টার প্রেস করবেন, কিবোর্ড থেকে এমএটি লিখে এন্টার প্রেস করার পরে এখানে এরকম আসবে, আসলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আমরা নিলাম ধরেন হচ্ছে মেটাল, ঠিক আছে। এখানে আমরা মেটাল চুজ করলাম, মেটাল চুজ করার পরে এখানে বিভিন্ন ধরনের মেটাল আছে, তা আপনি এখান থেকে যে কোনো একটি এখানে এভাবে টেনে এনে ছেড়ে দেবেন, ঠিক আছে। ছেড়ে দেওয়ার পরে আপনি এখানে লক্ষ্য করবেন এখানে দেখাবে না, তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে জিএস এন্টার রিয়েলিস্টিক করে দেবেন আর এন্টার, তাহলে দেখা যাবে। তার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটাকে সম্পূর্ণটাকে একটি ইউনিয়ন করে ফেলবেন, এই সিলেক্ট করে একটি এমনি ইউনিয়ন করে ফেললাম। এরপরে আমি এখন এখান থেকে যে ম্যাটেরিয়ালটা এখানে দিব সেই ম্যাটেরিয়ালটা এই সম্পূর্ণটার উপরে অ্যাপ্লাই হবে। তো এখানে ম্যাটেরিয়াল দিলে এরকম দেখা যাচ্ছে, আমরা দিব ধরেন এই ম্যাটেরিয়ালটা দিলাম, ম্যাটেরিয়ালটা দেওয়ার পরে এটাকে যদি আমি রেন্ডার করি তাহলে আপনি যেটা দেখতে পাবেন এই যে আপনার এই যে ডিজাইন করা স্প্যানারটা সেটা এরকম দেখাবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ হবে, আপনাদের সাথে কথা হবে আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই টাটা।